নমস্কার। জয় শ্রী গণেশ। আশা রাখি ভালো আছেন আপনারা প্রত্যেকে। আর ভালো থাকার জন্য যদি এত কিছু, তাহলে তো ভালো থাকতেই হবে। ওই যে বলে না, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। তো প্র্যাকটিক্যালি আপনার জন্যই এত আয়োজন। কর্কট রাশির নিয়ে কথা বলবো, কর্কট রাশির সাপেক্ষে শুক্রের ট্রানজিট নিয়ে আলোচনা করব। এবং কর্কটের ক্ষেত্রে শুক্র খুব ভাইটাল প্ল্যানেট, কারণ যে রাশি নিজের থেকে পরিবারের কথা বেশি ভাবে, যে রাশি নিজের শরীরের থেকে পরিবারের মানুষের শরীরের কথা আগে ভাবে, যে রাশি নিজের খুশির থেকে পরিবারকে কিভাবে খুশিতে রাখতে পারবো সেই প্ল্যানিংটা বারবার বারবার তৈরি করে, সেই রাশির ক্ষেত্রে চতুর্থ পতির যে ভূমিকা সেটা যে অপরিসীম হবে, এটা নিশ্চয়ই আলাদা করে আমার বলে দিতে হবে না। এটা আপনারা বোঝেন, এটা আপনারা জানেন। হ্যাঁ, শুক্র আপনার চতুর্থ পতি। আপনার সুখ, আপনার মা, আপনার গৃহ, আপনার পরিবারকে শুক্র রিপ্রেজেন্ট করে। শুক্র আপনার একাদশপতি। আপনার বন্ধু ভাগ্য, আপনার লাভ, আপনার উচ্চ আকাঙ্ক্ষা পূরণ ইত্যাদিকে শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে। এই গুরুত্বপূর্ণ গ্রহটি, এত ভাইটাল একটি গ্রহ, আপনার থার্ড হাউসে পরাক্রম, উদ্যোগ, ছোট ভাই বোন এবং যোগাযোগে গিয়ে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। ফলে কর্কটের জন্য নিজের ইচ্ছে পূরণ বা যোগাযোগের মাধ্যমের ফলটা ভালো পাওয়ার জন্য একটু অতিরিক্ত ধৈর্য ধরতে হবে। আপনি রাগ করলেও এটাই সত্য, আপনি প্র্যাকটিক্যালটা বুঝলেও এটাই সত্য। আমি আপনাকে একটা কথাই বলবো, নিচস্থ শুক্র খারাপ ফল বা বিপদ আনে এরকম নয়, ডিপেন্ডিং অন সিগনিফিকেশন। তবে এটি মানুষের চেষ্টার গতিকে এবং প্রাপ্তির গতিকে একটু ধীর স্থির এবং সুসংগঠিত করতে চাই। স্লো বাট মেথডিক্যাল, এই যে টেন্ডেন্সিটা, এটা নিচস্থ ভিনাসের মধ্যে প্রচুর। আপনারা জানেন শুক্র হচ্ছে হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমাং গুরু, তাই না? তার আভা মৃণালের মতো, তিনি দৈত্যদের গুরু, তিনি সর্বশাস্ত্রের প্রবক্তা। তাই শুক্রকে শুধুমাত্র সৌন্দর্য ভেবে ভুল করবেন না। তার মতো সূচি খুব কম আছে, তার মতো পবিত্র খুব কম আছে, তার মতো জ্ঞানী খুব কম আছে, যিনি মৃত সঞ্জীবনী জানতেন, সেই শুক্র। অ্যাটলিস্ট তিনি গুরু। তাই অনেকে বলেন যে দাদা আমি তো পড়াই, আমার তো ভিনাস, আমি তো টিউশনস পড়াই, আমি তো চাকরিতে আছি, আমি স্কুল শিক্ষা ডিপার্টমেন্টে আছি, কিন্তু তার বৃহস্পতি, তার মনে হচ্ছে তার বৃহস্পতি তার দুর্বল বা বৃহস্পতি তার নেগেটিভ, তাহলে কি সে ভালো ফল পাবে না? এই কনসেপ্টটাই তো ভুল। শুধুমাত্র বৃহস্পতি কেন, শুক্র কখন এডুকেশনাল জব দিতে পারে না? এবার এটা বললে হবে? অবশ্যই দিতে পারে, তবে ডিপেন্ড করবে এবং পার্থক্য আছে। শুক্রের দেওয়া ফল আর ডেফিনেটলি বৃহস্পতির দেওয়া ফল সমান হতে পারে না, এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আমি আপনাকে বলি, শুক্রের উপরে দুটো আদার্স প্ল্যানেটের দৃষ্টি থাকে। একটা তো মঙ্গল নিশ্চিতভাবেই, আর একটা শনি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের উপরে থাকবে এবং মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি দশমপতি, বর্তমানে আছে দ্বাদশে। কিন্তু এই যে পঞ্চম দশম দ্বাদশও কিন্তু কোনো না কোনো ভাবে ফল দেবে এই সময়। এবং শনি আপনার সপ্তমপতি, অষ্টমপতি, নবমে আছেন, রাজ্য করে আছেন, সপ্তম নবমকে কানেক্ট করেছে। তাহলে এই প্ল্যানেট গুলোর ফলাফল কিন্তু আমাদের পেতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। আমি মনে করি এই প্ল্যানেটের ফলাফল আপনার জীবন চক্রে আসবে, এই ভাবগুলোর, নির্দিষ্ট ভাবগুলির ফলাফল আপনার জীবন চক্রে 100% আসবে। আমি আপনাকে বলি, তৃতীয় ভাব হচ্ছে উদ্যমের ভাব। এই সময়ে আপনি যে কাজের জন্য চেষ্টা করছেন হয়তো ইতিবাচক সাড়া পাবেন, কিন্তু সাথে সাথে নয়। আপনার উদ্যম কমতে পারে, ধীর গতিতে আপনি এগোতে পারেন, অতটা ব্যস্ততার সাথে এগোবেন না হয়তো এই সময়। কিন্তু আমি আপনার অ্যাডভাইস দেব, ফলের আশা না করে কাজটা করে যান। কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। গতকাল আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, সম্মানীয়, তিনি খুব ভালো যোগা করান, যোগা টিচার, আইটি সেক্টরে চাকরিও করেন। এখন ভদ্র মহিলা এতই পজিটিভ একটা সোল, পজিটিভ একটা মানুষ, হ্যাঁ, কিন্তু তিনি করছেন, তার ইনস্টাতে রিচ বাড়ছে, কিন্তু তার ব্যাপারটা ঠিক জমছে না।
এখন আমি তার হরোস্কোপ অ্যানালাইসিস করে বুঝলাম যে অমুক সময় থেকে তার ইমপ্রুভমেন্টটা অবশ্যম্ভাবীভাবে আসবে। আমি তাকে অ্যাডভাইস দিলাম যে অন্তত কন্টিনিউ করুন, ওই সময় পর্যন্ত করুন, তাহলে আপনি নিজেই ফলাফলটাকে রিয়েলাইজ করতে পারবেন এবং এখন শুধু কাজ করতে হবে। তো এই মুহূর্তে কর্কটের কিন্তু কাজ করতে হবে, ফলের আশা করে বসে থাকলে কর্কটের হবে না। এই সময় আমি বলে দিই, কর্কটের ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা একটু ওঠানামা করতে পারে। তৃতীয় ভাবে শুক্র নিচস্থ, তো দ্বাদশ ভাব থেকে লগ্নের চতুর্থে দৃষ্টি আছে, তাই হুট করে অধৈর্য হবেন না। হুট করে অধৈর্য হলে কিন্তু বিপদ, অধৈর্য মোটেই হওয়া যাবে না। আমি আপনাদের বলে দিই, এই সময়ে অনলাইন মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, যারা ডিজিটাল মাধ্যমের সাথে যুক্ত, তাদের কাজের নতুন আইডিয়া আসবে, কিন্তু লাইক বা রিচ পাওয়ার ক্ষেত্রে সামান্য অসুবিধা হতে পারে। আপনি খাটছেন, আপনি বুঝছেন, আপনি খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কিন্তু তাতে যে বাহ্যিক লাভটা আমরা ভাবি যে রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, এটা হয়তো অতটা হবে না, কিন্তু ধীরে হবে, কিন্তু হবে। নিয়মিত কাজ করবেন, রেগুলারিটি বজায় রাখবেন, কতদিন আসবে না সফলতা দেখা আছে। সফলতাকে আসতেই হবে এবং আলটিমেটলি সফলতা আসবেই। এই মেন্টালিটিটা রাখুন, এই মেন্টালিটিটা রাখার চেষ্টা করুন। তবে নতুন উপার্জনের পথ তৈরির যোগ দেখছি এই সময়ে, নতুন কিছু প্ল্যানিং এর যোগ দেখছি, নতুন কিছু পরিকল্পনার যোগ দেখছি, এবং যেগুলো বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হলেই তো আসল মজাটা আসবে যে হ্যাঁ স্যার ঠিকই তো বলেছেন, হ্যাঁ ভাই ঠিকই তো বলেছো। নতুন প্ল্যানিং আসছে প্রচুর, এবার কি বাস্তবায়িত করতে পারবো? ডেফিনেটলি করতে পারবেন। নতুন প্ল্যানও আসবে, বাস্তবায়িত করতে পারবেন, সফলতাও আপনার জীবন চক্রে আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। তবে আপনাকে আমি বলে দিই, পরিবারের মানুষের সাথে ছোট ভ্রমণ করতে পারেন এই সময়, বড় না কিন্তু, ছোট ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ একটা করতে পারেন। সেটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, ঘরের মধ্যে বা আপনার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বৃদ্ধি প্রাপ্ত করবে। তবে আপনাকে জানিয়ে দিই, নিচস্থ শুক্রের প্রভাবে সহকর্মীদের সাথে কোনো আইডিয়া শেয়ার করবেন না। আইডিয়া শেয়ার করেছেন, ভাববেন চুরি হয়ে গেছে। একদম প্র্যাকটিক্যাল বলছি, আইডিয়া শেয়ার করা মানে জানবেন সেই আইডিয়াটা অপর কেউ চুরি করে নিলেন এবং তার মতো সে ব্যবস্থা গ্রহণ করলেন। এই সময় হঠাৎ উপহার বা অপ্রাপ্তি সংক্রান্ত প্রাপ্তি সম্ভাবনা বেশি। হঠাৎ উপহার পেতে পারেন, যেটা পাচ্ছিলেন না, ধীরে ধীরে সম্ভাবনা আছে। দেখুন, আমি কখনোই বলবো না সবকিছু একবারে পেয়ে যাবেন, আমি কখনোই বলবো না সবকিছু হঠাৎ করে পেয়ে যাবেন, তবে এটুকু আমি অবশ্যই বলতে পারি, পাবেন। কনফার্ম জেনে রাখুন, কনফার্ম থাকুন। এই সময় প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা প্রবল ভালোভাবে দেখতে পাচ্ছি এবং সেটা আছে। তবে বন্ধুদের থেকে সহযোগিতা, নেটওয়ার্কিং বলতে আমরা যেটা বুঝি, সেই নেটওয়ার্কিং এর সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। বন্ধুদের থেকে সহযোগিতার মাত্রা দেখতে পাচ্ছি, ফ্রেন্ডসদের থেকে হেল্পের জায়গাটা দেখতে পাচ্ছি। আমি একটা কথা আপনাদের বলে দিই, আত্মবিশ্বাসী তো আপনি, যথেষ্ট আত্মবিশ্বাসী, মাঝে মাঝে একটু ফল করে, বাট এই সময় আপনার কনফিডেন্স অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময় আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, 100% কনফিডেন্স বাড়বে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। তবে আপনাকে আমি এটাও বলতে চাই, এই সময় একটা মাসে দ্রুত পরিকল্পনা না করে একটু লং টাইম পরিকল্পনা করুন। আমার মনে হয় তাতে হেল্প হয়ে যাবে, তাতে পজিটিভিটির জায়গাটা অনেকটা পাবেন, তাতে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা পাবেন। তো একটু দ্রুত পরিকল্পনা বা দ্রুত পরিকল্পনার লব্ধ ফলাফল পাবেন এটা না ভেবে ধীরে সুস্থে পরিকল্পনা করুন। আমার মনে হয় তাতে অনেকটাই পজিটিভিটির জায়গা আসতে পারে এবং সেটার সম্ভাবনা প্রবল। দেখুন, আমি আপনাকে বলি, এই সময়ে আপনি কিছু স্পিরিচুয়াল কাজ করুন, মহাদেবের সাথে সাথে মা শিবানীর পুজো করুন, মা পার্বতীর পূজা করুন এবং শিবলিঙ্গের রেগুলার, শুধু সোমবার নয়, শুধু শ্রাবণ মাস নয়, রেগুলার আপনি জল অর্পণ করুন, কাঁচা দুধ অর্পণ করুন। আমি আপনাকে অ্যাডভাইস দেব, ছোট বাচ্চাদের সেবা করতে পারেন। এটা একটা টিপস, এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। কর্কট, যেখানে কুমারী পূজা হয় সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, সেখানে কিছু দান করার চেষ্টা করবেন, সেই জীবন্ত ভগবানদের সম্মুখ থেকে দেখে
তাদের কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন, তাদের খুশি করার চেষ্টা করবেন। নারীদের প্রতি বিনম্র আচরণ, সম্মান করুন, কটু কথা কখনো বলবেন না। আমি অনেককে দেখেছি, সে হয়তো একটা কথা বলে ফেলেন, বলবেন না। স্বামী স্ত্রীর মধ্যে সম্মান রাখবেন, যতটা সম্মান রাখা দরকার ততটাই সম্মান রাখবেন, তাতে পজিটিভিটির জায়গাটা 100% তৈরি হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।